Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel Easiest English by Shahin sir. প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনা হবে ক্লাস 8 এর ইউনিট 3 লেসন 3 হাইজিন এই অধ্যায় নিয়ে। এখানে যা অ্যাক্টিভিটি রয়েছে সবগুলো অ্যাক্টিভিটি অ্যান্সার করব, সেই সঙ্গে তোমাদের বার্ষিক পরীক্ষায় যেভাবে মডেল আসবে সেটিও তোমাদেরকে দেখিয়ে দিব আমি আজকের এই আলোচনার মাধ্যমেই। ওকে প্রিয় শিক্ষার্থী, চলো কথা না বাড়িয়ে চলে যাই মূল পর্বে। তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করো। সেই সঙ্গে কমেন্ট সেকশনে লিখতে ভুলো না তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো। প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা এই যে প্রশ্নগুলোর উত্তর পড়ার আগে আমরা দেখি এই টেক্সটটি আগে সুন্দর করে পড়বো। দ্য ওয়ার্ড হাইজিন মিনস দ্য প্র্যাকটিস অফ কিপিং আওয়ারসেলভস ক্লিন। দেখো এটি আমি সুন্দর করে তোমাদের জন্য সাজিয়েছি এইভাবে, দেখো লাইন বাই লাইন বাংলা দিয়ে। দ্য ওয়ার্ড হাইজিন, হাইজিনের ঊর্ধ্বকমা আছে, এখানেও দেখো আমি ঊর্ধ্বকমা দিয়ে দিয়েছি। হাইজিন মানে কি? স্বাস্থ্যবিধি। সো এখানে তুমি যদি এইভাবে নোটসগুলো আমার কাছ থেকে কালেক্ট করতে পারো তাহলে তোমার জন্য কী লাভ হবে বলো দেখি। তুমি লাইন বাই লাইন বাংলা মিনিং পাচ্ছ, ওয়ার্ড মিনিং কার কোনটা সেটা সহজেই ধরতে পারতেছো, তাই না? আমি কিন্তু যে ভাষান্তর করেছি, মানে যে বাংলা মিনিংগুলো করেছি, আমি লাইন বাই লাইন ওয়ার্ড ধরে ধরে করেছি কিন্তু, যাতে করে তুমি বুঝতে পারো। ওকে, তোমরা এরকম নোটসগুলো আমার কাছ থেকে কালেক্ট করতে পারো, পুরো বইয়ের উপর রেডি আছে, এবং সেই সঙ্গে গ্রামারগুলোও পাবে এই নোটসের ভিতরেই। ওকে, তোমাদের যে কয়েকটা গ্রামার আইটেমস রয়েছে সেগুলোও পাবে। ওকে, তোমরা যদি এগুলো পেতে চাও স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করো। মাত্র 300 টাকার বিনিময়ে এই নোটসগুলো পাবে তোমরা PDF আকারে। ওকে, দেখো শুরু করছি আলোচনা। দ্য ওয়ার্ড হাইজিন মিনস দ্য প্র্যাকটিস অফ কিপিং আওয়ারসেলভস ক্লিন। দ্য ওয়ার্ড হাইজিন, দ্য ওয়ার্ড মানে শব্দটি, হাইজিন মানে হচ্ছে কি? স্বাস্থ্যবিধি। অর্থ হচ্ছে কি? আমাদের পরিষ্কার রাখার অভ্যাস। ইট অলসো মিনস টু কিপ আওয়ার হোম অ্যান্ড ওয়ার্ক প্লেসেস ক্লিন। এটি আমাদের বাড়ি এবং কর্মস্থল পরিষ্কার রাখারও অর্থ করে। ইট ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার গুড হেলথ। এটি আমাদের ভালো স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। হাইজিন ইজ থট টু বি নেক্সট টু গডলিনেস। ওকে, স্বাস্থ্যবিধিকে ধার্মিকতার পরেই ভাবা হয়। It is because we cannot achieve anything physically মানে স্বাস্থ্যভাবে, mentally মানসিকভাবে, or spiritually আত্মার দিক থেকে, if we are unclean আমরা যদি অপরিষ্কার থাকি, in our body, হ্যাঁ, mind and soul। কি বলতে কি? বডি মানে দেহ, মাইন্ড মানে কি? মন, এবং সোল মানে কি? আত্মা, তাই না? দেখো বলছি, কারণ আমরা যদি দেহ, মন এবং আত্মায় অপরিষ্কার থাকি তবে শারীরিক, মানসিক ও আধ্যাত্মিকভাবে কিছু অর্জন করতে পারি না। Nobody likes an unclean person either. কেউ অপরিষ্কার ব্যক্তিকে পছন্দ করে না। দেখো মিনিংগুলো দেওয়া রয়েছে সুন্দর করে। সো উই মাস্ট ফলো দ্য রুলস অফ হাইজিন। তাই আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ফার্স্ট, দেখো কি রয়েছে? ফার্স্ট, উই মাস্ট কিপ আওয়ার বডি ক্লিন। প্রথমত আমাদের দেহ পরিষ্কার রাখতে হবে। উই শুড, দেখো কি রয়েছে? উই শুড have a bath every day and wash our hair regularly. আমাদের প্রতিদিন গোসল করতে হবে এবং নিয়মিত চুল পরিষ্কার রাখতে হবে। This keep the body and hair free from dirt and bacteria. ওকে, এটি দেহ ও চুলকে ময়লা ও ব্যাকটেরিয়া মুক্ত রাখবে। Secondly, we should always wash our clothes regularly. দ্বিতীয়ত আমাদের সবসময় নিয়মিত কাপড় পরিষ্কার রাখতে হবে। এবার দেখো ডার্টি, ডার্টি মানে ময়লা, তাই না? ডার্টি ক্লথেস, ময়লা কাপড়, গিভ অফ ব্যাড স্মেল। গিভ অফ মানে হচ্ছে বের করে দেয়া, ব্যাড স্মেল মানে দুর্গন্ধ, দুর্গন্ধ বের করে দেয়। অ্যান্ড ইনভাইট জার্মস, এবং জীবাণুকে ডেকে আনে, দাওয়াত করে আনে, তাই না? এবার দেখো উই শুড ওয়ার সক্স অ্যান্ড শুজ। আমাদের কি করতে হবে? সক্স পরতে হবে। সক্স মানে কি? মোজা। শুজ জুতা পরতে হবে। হোয়েন উই গো out to protect our feet from dust and germs. ধুলো ও জীবাণু থেকে পা রক্ষা করার জন্য আমাদের বাইরে গেলে অবশ্যই জুতা ও মোজা পরা উচিত। দেখো, it also important to wash our hands before meals and after using the toilet. খাওয়ার আগে এবং টয়লেট ব্যবহারের পরে হাত ধোয়া গুরুত্বপূর্ণ। এখন দেখো কি বলছি? we should brush our teeth twice a day. আমাদের দিনে 2 বার দাঁত ব্রাশ করতে হবে। after breakfast and supper, হ্যাঁ, বলা হচ্ছে কি? রাতের খাবারের, মানে সকালে ঘুম থেকে ওঠে এবং রাতের খাবারের পরে। উই মাস্ট অলসো কাট আওয়ার নেইলস রেগুলারলি। আমাদের নিয়মিত নখ কাটা উচিত। আওয়ার ড্রিঙ্কিং ওয়াটার মাস্ট বি পিওর। আমাদের যে পানি পান করি সেটা কী হতে হবে? বিশুদ্ধ হতে হবে। উই ক্যান গেট পিওর ওয়াটার বাই বয়েলিং অ্যান্ড ফিল্টারিং। আমরা বিশুদ্ধ পানি পেতে পারি কি? বয়েল, সিদ্ধ করার মাধ্যমে, অথবা ফিল্টার করার মাধ্যমে।
দেখো ফাইনালি দেখো ফাইনালি উই শুড কিপ আওয়ার সারাউন্ডিংস অ্যান্ড এনভায়রনমেন্ট ক্লিন। অবশেষে কি বলবো, আমাদের চারপাশ পরিষ্কার রাখা উচিত। ইফ উই ডু অ্যান্ড ফলো অল অ্যাবভ দ্য থিংস প্রপারলি উই উইল বি এবল টু লিড আ হেলদি অ্যান্ড হ্যাপি লাইফ। দেখো আমরা কি বলেছি, ইফ উই ডু অ্যান্ড ফলো অল দ্য অ্যাবভ থিংস, যদি আমরা উপরোক্ত সবগুলো বিষয় মানি, সঠিকভাবে মানি প্রপারলি, উই উইল বি এবল টু লিড হেলদি অ্যান্ড হ্যাপি লাইফ। ওকে, তবে আমরা একটি সুস্থ এবং সুখী জীবনযাপন করতে পারবো। ওকে প্রিয় শিক্ষার্থী, এবার আমরা দেখবো হচ্ছে বোর্ড বইয়ে কী কী অ্যাক্টিভিটিগুলো রয়েছে। এখানে দেখো ট্রু আর ফলস রয়েছে। কয়টি ট্রু ফলস দিয়েছে? 6টি। ওকে, এই 6টি ট্রু আর ফলস আমরা বুঝে মিনিং করবো এবং রাইট করবো। তারপর সি নম্বর দিয়েছে শূন্যস্থান, ডি নম্বর দিয়েছে একটা গ্রুপ ওয়ার্ক। এগুলো সবগুলোই আমি এখানে দেখাবো। ওকে চলো দেখিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা ট্রু ফলসগুলো দেখে নিই আগে। হ্যাঁ, ক্লিনলিনেস পরিষ্কার পরিচ্ছন্নতা ইজ আ পার্ট অফ গুড হেলথ। হ্যাঁ, এটা সুস্বাস্থ্যের জন্য বা সুস্বাস্থ্যের একটি অংশ, তাই না? এটা ট্রু, অবশ্যই কোনো সন্দেহ নেই। ক্লিনলিনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মেন্টাল হেলথ। আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার, এটাও ট্রু, তাই না? উই নিড টু ওয়্যার শক্স অ্যান্ড শুজ টু লুক স্মার্ট। আমাদেরকে লুক স্মার্ট মানে স্মার্ট দেখানোর জন্য কি জুতা মোজা পরতে হবে? নো, এটা হবে ফলস। দেখো এই যে অ্যান্সার দিয়েছি আমি তোমাদের জন্য, ফলস। অ্যান্সার হবে কি, উই নিড টু ওয়্যার শক্স অ্যান্ড শুজ টু প্রোটেক্ট আওয়ার ফিট ফ্রম ডাস্ট অ্যান্ড জার্মস। আমাদের পাকে কি ময়লা এবং জীবাণু থেকে মুক্ত রাখার জন্য কি করতে হবে? জুতা মোজা পরতে হবে। এবার দেখো 4 নম্বর প্রশ্ন কি রয়েছে, উই নিড টু ব্রাশ আওয়ার টিথ বিফোর মিলস। মানে খাবারের আগে কি আমাদেরকে কি ব্রাশ করতে হবে? নো, আমাদেরকে দিনে 2 বার ব্রাশ করতে হবে। উই নিড টু ব্রাশ আওয়ার টিথ টুয়াইস আ ডে, 2 বার, তাই না? আপনার ব্রেকফাস্ট অ্যান্ড সাপার। ওকে, এবার দেখবো কি রয়েছে 5 নম্বর, উই মাস্ট কিপ আওয়ার সেলফস ক্লিন। আমাদেরকে অবশ্যই ক্লিন পরিষ্কার থাকতে হবে, তাহলে এটা ট্রু হবে, তাই না? উই ক্যান হ্যাভ পিওর ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম টিউবওয়েলস। আমরা টিউবওয়েল থেকে পিওর ড্রিঙ্কিং ওয়াটার পাই, এটাও ট্রু কিন্তু, তাই না? আচ্ছা দেখো আমার অ্যান্সার শিটটা একটু মিলাই নাও, এই দেওয়া রয়েছে ট্রু। আচ্ছা এখানে দেখো এফ নাম্বারটা আমি ফলস দিয়েছি কেন? পিওর ড্রিঙ্কিং ওয়াটার বাই বয়েলিং অ্যান্ড ফিল্টারিং বইয়ের ভাষায় দিয়েছি, তবে তোমরা যদি ট্রু দাও তাতে কোনো প্রবলেম হবে না। ওকে, এবার যাবো সি নাম্বার, কমপ্লিটিং সেন্টেন্স। দেখো এখানে 5টি কমপ্লিটিং সেন্টেন্স দিয়েছে, আমরা সেটাও পূরণ করে দেখাচ্ছি। ওকে, প্রথমে দেখো রয়েছে ইফ উই আর হেলদি, আমরা যদি স্বাস্থ্যবান হই, উই ক্যান লিড আ হ্যাপি অ্যান্ড অ্যাক্টিভ লাইফ। তাহলে আমরা কি করতে পারি বলতে কি, হ্যাপি এবং অ্যাক্টিভ লাইফ লিড করতে পারি। আরও সহজ করে লিখতে পারি, ইফ উই আর হেলদি, আমরা যদি কি সুস্থ থাকি, তাহলে আমরা এখানে বলতে পারি উই ক্যান এনজয় আওয়ার লাইফ। আরও সহজ করে বলতে পারি উই ক্যান এনজয় আওয়ার লাইফ। কি বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, উই মাস্ট বি ক্লিন সো দ্যাট, আমাদেরকে পরিষ্কার থাকতে হবে যাতে উই স্টে ফ্রি ফ্রম ডিজিজ অ্যান্ড জার্মস। এটা বইয়ের ভাষায় আমি অ্যান্সার করেছি, তাই না? তাহলে এটাকে আরও সহজ করে বলতে পারি উই স্টে ফ্রম, শুধু ডিজিজ লিখলাম, আর দরকার নাই। ইউ মাস্ট টেক এক্সারসাইজ টু। আচ্ছা তোমাকে কী করতে হবে? এক্সারসাইজ করতে হবে, কিসের জন্য? টু স্টে ফিট। এতটুকু লিখলেই হবে, টু স্টে ফিট অ্যান্ড হেলদি, বাড়াতে পারো, তাই না? দেখো বাংলা সহ দিয়েছি, তোমাদের কাজে লাগবে। নোবডি লাইকস অ্যান্ড, কাকে পছন্দ করে না? আনক্লিন পারসন। 5 নম্বর দেখো ইফ উই অবে দ্য রুলস অফ হাইজিন উই ক্যান লিড আ হেলদি অ্যান্ড হ্যাপি লাইফ। ওকে, অথবা এই যে প্রথমে লাইনটা দিতে পারো, উই ক্যান লিড এ হ্যাপি অ্যান্ড অ্যাক্টিভ লাইফ। ওকে প্রিয় শিক্ষার্থী, এবার ডি নম্বর অ্যাক্টিভিটিটা আমরা বুঝবো সুন্দর করে। এটা একটা গ্রুপ ওয়ার্কস, তাই না? মেক এ লিস্ট অফ 5 থিংস দ্যাট ইউ ডু ডেইলি টু মেনটেন পার্সোনাল হাইজিন। তোমাকে 5টা জিনিসের নাম লিখতে হবে যেটা তুমি ডেইলি হাইজিন, স্বাস্থ্যবিধি মেনে করো। শেয়ার উইথ আদার গ্রুপস, এটা অন্য গ্রুপের সঙ্গে শেয়ার করতে হবে। মেক আ পোস্টার, একটা পোস্টার বানাতে হবে অ্যান্ড ডিসপ্লে ইট টু দ্য ক্লাস, এবং ক্লাসে ডিসপ্লে করতে হবে। এটা অনেকের স্কুলে করবে, অনেকের করবো না, আমি অ্যান্সার করে দিয়েছি। তুমি এরকম সুন্দর একটা পোস্টার নিবে, কালার পেজ নিবে, নিয়ে এখানে অ্যান্সারগুলো করবে। টেকিং আ বাথ এভরিডে, প্রতিদিন গোসল করা। ব্রাশিং টিথ টুয়াইস আ ডে, দিনে 2 বার ব্রাশ করা। ওয়াশিং হ্যান্ডস বিফোর মিলস অ্যান্ড আফটার ইউজিং দ্য টয়লেট, এটা নিলাম। ওয়ারিং ক্লিন ক্লথেস, পরিষ্কার কাপড় পরা। কাটিং নেইলস রেগুলারলি। ওকে প্রিয় শিক্ষার্থী, দেখো বইয়ে যে অ্যাক্টিভিটিগুলো দেওয়া রয়েছে এগুলো শেষ করে ফেললাম। এইবার আমরা দেখব এই টেক্সটটি যদি আমাদের মডেল হিসাবে আসে, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? সেক্ষেত্রে কি করতে হবে? আমাকে চুজ দ্য বেস্ট অ্যান্সার পড়তে হবে। দেখো আমি এখানে চুজ দ্য বেস্ট অ্যান্সারগুলো দিয়েছি সুন্দর করে। ওকে, এই চুজ দ্য বেস্ট অ্যান্সারগুলো পড়তে হবে, তাই না? তারপরে কি করতে হবে বলো দেখি, হচ্ছে এখান থেকে দেখো প্রশ্ন উত্তর পড়তে হবে, যে শর্ট অ্যান্সার প্রশ্নগুলো পড়তে হবে। ওকে, এগুলো তোমরা স্ক্রিনশট করে নাও। হ্যাঁ, স্ক্রিনশট করে নাও, এটা সেট 2 দিয়েছি, আবার দেখো স্ক্রিনশট করো। ওকে, তোমরা যারা এখন পর্যন্ত আমার কাছ থেকে নোটটা কালেক্ট করতে পারি, নোটটা কালেক্ট করে ফেলো। নোটটি কালেক্ট করতে পারলে তোমার কি সুবিধা হবে? তুমি সুন্দর করে প্রিপারেশন নিতে পারবে। দেখো কত সাজানো গোছানো নোটস, স্ক্রিনশট করো। হ্যাঁ, আবার দেখো সেট 3ও দিয়েছি আমি এটার। ওকে প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানে বিদায় নিব, তবে তোমাদের স্ক্রিনশটগুলো শেষ হওয়ার পরে এখানে স্ক্রিনশট করো। স্ক্রিনশট করে দেখো অ্যান্সার সহ দিয়েছি আমি। হ্যাঁ, ওকে, নেক্সট ভিডিও আমার ইউনিট 3 লিসন 4 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।
you.